নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে শুরু করলাম আজকের দিনটি। আজ হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা 5 মতো। আজকের এখন থেকেই ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, সকালে উঠে মোটামুটি করে কাজকর্মগুলো ওই দিককার শেষ করে দিয়েছি। তারপরে এই দেখো, এদিকে সোজা চলে এসেছি আমাদের তুলসী মঞ্চর এই নিচটা ল্যাপাপোছা করতে। তবে জানো তো, এই নিচটা আগে সেরকমভাবে ল্যাপাপোছা করা হতো না। তারপরে একদিন ভাবলাম, না, তুলসী মঞ্চটা যার ওপরে রয়েছে সেটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হয় না। তাই কিন্তু ওই জায়গাটাও এখন থেকে সুন্দর করে ল্যাপাপোছা করি। তারপরে এই দেখো, আমাদের বাড়ির এই সাইডটায় চলে এসেছি ঝাঁট দিতে। সবার আগে বাড়ির ভিতরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আজকে, তারপরে রাস্তার দিকটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকে অনেকটা সকাল সকাল উঠেছি, সংসারের কাজকর্মগুলো বেশ তড়িঘড়ি করে হয়ে গেছে। এতে করে জানো তো, সকালবেলা বেশ শান্তি লাগছিল। আর এই গ্রীষ্মকালে মনে হয় যে আরও আগে যদি উঠতে পারি, আরও তাড়াতাড়ি সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটাই শান্তি পাই। তবে যেন ছোট ছেলে নিয়ে অতটাও সকালে উঠতে পারি না, যতটা সকালে ভাবি ওই 4টে 4:30 নাগাদ। তখন আবার পুরোপুরি তোমার অন্ধকার থাকে। আর আজকে সকাল থেকে বেশ গুমসানি গরম দিয়েছে। সকালে মেঘ খাওয়া রোদ্দুরটা যেন আর ভাল লাগছে না দিনের শেষে। প্রত্যেক দিনই সকাল হলে রোদ্দুর ওঠে না, মেঘ মেঘ করে থাকে। আর এই মেঘ খাওয়া রোদ্দুরটাই কিন্তু ভীষণ গরম ফেলে। দেখতেই পেলে আমি কাজ করছি, ডোডো উঠে পড়েছে। প্রত্যেক দিন এটা হয় যেন, আমি যখন উঠি ও আমার সাথে সাথে উঠে কিন্তু খেলা করে। তো এই যে ওই দিক দিয়ে ও খেলছে, আর এই দিক দিয়ে আমি হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাইটা প্রলেপ দিয়ে দিচ্ছি। জানো তো, হাঁড়ি কড়াইয়ের মধ্যে সার্ফ ছাইয়ের প্রলেপটা যদি সকাল সকাল দেওয়া হয়, তাহলে যেন তো বেলার দিকে শুকিয়ে যায়। আর এখন দিয়ে রাখছি, কাজটাও এগিয়ে থাকছে। বাড়ির সকলেই এখনও ঘুমোচ্ছেন। তবে আমি সকলের আগে উঠে সংসারের কাজগুলো সময়ের মধ্যে প্রত্যেক দিন সেরে ফেলারই চেষ্টা করি। তবে ডোডো উঠে পড়েছে, ওকে গাড়িটা দিয়ে দিয়েছি, ওর মতো খেলা করছে। তবে একবার দুবার দেখছি রাস্তার দিকে চলে যাচ্ছে নাকি। ও না থাকতে থাকতে রাস্তায় চলে যায়। আর কতই বা রাখবো বলো, তবুও আমি যতটা পারি চোখে চোখে রাখার চেষ্টা করি। তো একটু আগেই চলে গেছিলো ওই মাথায়, তারপর ওকে ডেকে নিয়ে আসলাম। আর সাথে এখন বাড়িতেই খেলা করছে। আর এই যে এদিকে সোজা চলে এসেছি মাঠের দিকে জামা কাপড়গুলো রোদ্দুরে দিতে। কাঁচা ধোয়া হয়ে গেছে এরই মধ্যে আমার। আজকে 1 বালতি কাচাকুচি করেছি, ডোডোর জামা প্যান্ট, ওর বাবার, আমার সবারই। আর সকাল সকাল কাচাকুচিগুলো করে যখন রোদ্দুরে দিই, তখন যেন শান্তি পায়। কেন বলো তো, বেলার শেষে বেশ সুন্দর করে শুকিয়ে যায়। আর যদি একটু বেলা হয়ে যায় না কাচাকুচিগুলো করতে, তবে ডোডোর বাবার মোটা মোটা প্যান্টগুলোও শুকোয় না। ওই যেগুলো হালকা হালকা আছে সেগুলো আবার শুকিয়ে যায়। ডোডোর বাবার প্রত্যেকটা প্যান্টই আজকে কেচে দিয়েছি। তো ওইদিকে ওর বাবারও জামা ছিল, এগুলোই কাচা ধোয়া করলাম। জানো তো, গ্রীষ্মের দিনে না বেশি কাচাকুচিটা বের হয়। কেন বলো তো, প্রত্যেক দিনের জামা কাপড় কিন্তু একবার গায়ে পরলেই কেচে ফেলতে হয়, না হলে সেই জামা কাপড়গুলোর থেকে কেমন যেন ঘামের গন্ধ বের হয়। ওই দিক দিয়ে দেখতেই পেলে ডোডোর বাবার জামাগুলো মেললাম, এদিক দিয়ে কিন্তু আবারও ডোডোর বাবারই জামা প্যান্ট মিলছি, তার সাথে ডোডোরও কিছু কিছু জামা প্যান্ট ছিল। জানো তো, আমাদের বাড়ির ওই শেষ প্রান্তে যেই মাঠটা শুরু হচ্ছে, সেইখানে না এবার শশা গাছের চাষ করেছে। তবে প্রথমে বুঝতে পারিনি আলুগুলো বড় বড় লাগছিল। এতে করে ডোডোর বাবাকে বললাম, ও বলছে মনে হচ্ছে অন্য কিছু হবে, শশা টশা। তবে আমার মনে মনে সন্দেহ জেগেছিল শশাই হবে। কেন বলো তো, বিগত 5 বছর ধরে আমি বিয়ে হয়ে এখানে আছি, সেই কারণে এই জমিটাতে এমন দিন নাই এসে দাঁড়িয়ে দেখি না। তো এসে দাঁড়িয়ে দেখে চাষের সম্পর্কে একটু হলেও নলেজটা খুলেছে। আগে তো কিছুই জানতাম না, দেখতামও না। তবে এখন এই চাষবাস দেখে দেখে অনেক কিছু শিখে গেছি, কোন আলটায় কিভাবে কি চাষ হতে পারে। তবে হ্যাঁ, শশা গাছই লাগিয়েছে, 2-1টা শশা গাছ বের হয়েছে।
তোমাদের সকলকে কালকে একটু ভালো করে দেখাবো। আজকে বেশি কিছু রান্না করিনি। মাটির উনানে গরমের দিনে রান্না করা যে কী কষ্ট সেটা আমরা গ্রামের গৃহবধূরাই জানি। তবে কাঠ দিয়ে রান্না হলে অতটাও কষ্ট হয় না, কাঠটা ঢুকিয়ে দিয়ে সরে যাওয়া যায়, আবার কাঠের আগুনটাকেও ব্যালেন্স করা যায়। তবে এই পাতার জালের আগুনটাকে সেরকমভাবে ব্যালেন্সই করা যায় না, ভীষণভাবে দাও 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 করে চলে আর আগুনটা পুরোপুরি গায়ে এসে লাগে। তখন এতটাই কষ্ট হয় কি বলবো, বলে বোঝানোর মতো নয়। প্রত্যেক দিনই 1 বোতল করে জল খাই, তারপর নিচে সরে সরে যাই, তবুও কিন্তু কষ্ট করে কিন্তু এদিকে রান্নাবান্নাগুলো করে নিই। আর ওই দেখো ওইদিকে কিন্তু অনেকগুলো সুপুরি গাছের পাতা কেটে রাখা রয়েছে আটি বেঁধে বেঁধে। হয়তো এই পাতাগুলো 1 সপ্তাহই হবে, তার বেশি যাবে না। তো বন্ধুরা এই দেখো এদিক দিয়ে তো আমার ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না হয়ে গেছে। তারপরে এই যে ডোডোর জন্য এখানে একটুখানি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল তুলে রেখেছি একদম লঙ্কা ছাড়া। আর এদিক দিয়ে এখানে রান্না করেছি এই দেখো আলু ভাজা, আর একটুখানি কাঁচা কলা ছিল সেটাকে একটু বটি রান্না করেছি। আজকে এটাই করেছি, বেশি কিছু করিনি জানো তো। দেখবে এই গ্রীষ্মকালে বেশি কিছু কিন্তু তরকারি পাতি খাওয়াও যায় না, তখন মনে হয় 1 থালা পান্তা ভাতের মধ্যে 2টো বড়া ভাজা, 1 ফালি পেঁয়াজের টুকরো, এই দিয়ে কিন্তু খাবার দাবারটা জমে যায়। তবে আর কি করব, মোটামুটি করে তরকারি পাতি করলাম। জানো তো সারাদিন সংসারের কাজ করি, তার সাথে কাঠের উনানে রান্না, তার সাথে ছোট বাচ্চাকে এভাবে একা হাতে সামলাতে হয়। প্রচণ্ড গরমে জীবনটা মনে হয় বেরিয়ে যাচ্ছে, এতটাই কষ্টকর যায়। তাই জানো তো একটু শুয়েছিলাম, তারপর ওঠাতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে। তবে দুপুরের খাওয়ার বাসনপত্রগুলো মেজেই আজকে শুয়েছিলাম বলেই একটু নিশ্চিন্তে থাকতে পেরেছি। সন্ধ্যা দিতে দিতে ডোডো উঠে পড়েছে, কি করব একা হাতে বাচ্চাকেও সামলাতে হয়। তো ওকে একদিকে কোলে নিয়ে নিয়ে ধূপকাঠিটা দেখালাম। তো ওইদিকে আমার সন্ধ্যা দেওয়া হলো, এদিকে একটু চুলটা ছেড়ে শুয়েছিলাম, তারপর কোনো রকম গুটিয়ে মুটিয়ে গেছিলাম সন্ধ্যা দিতে। এখন ঘরে এসে চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি, তার সাথে বিছানাটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে ডোডোকে চেয়ারের মধ্যেই বসিয়ে রেখেছি, আর এদিক দিয়ে আমি কিন্তু টুকটুক টুকটুক করে কাজকর্মগুলো সেরে নেওয়ারই চেষ্টা করছি। আর রাতের বেলা চুলে যদি একটু বেনুনি করে শোয়া যায়, বেশ শান্তি পাওয়া যায়। এই গ্রীষ্মকালে চুল যদি খোলা থাকে কী যে কষ্ট লাগে রাতের বেলা, কি বলবো। দুপুর টাইমটা আমি ঠিক রাখতে পারি চুল খুলে শুয়ে, তবে রাতের বেলাটাই না ভীষণ কষ্ট হয়, চুল খোলা রাখতেই পারি না। আচ্ছা, একজন বন্ধু আমাকে বলেছে, দিদি ভাই তুমি কিভাবে ভিডিও এডিটিং করো, একটা ভিডিও আনবে। আচ্ছা তোমাকে আমি বলি যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। আর তুমি যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে জানো তো কী বলো তো, আমার একটি ফোন আর ডোডোর বাবারও একটাই ফোন। বাড়িতে আরেকটি ফোন আছে, সেই ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না। ডোডোর বাবা বাড়িতে তো সবসময় থাকে না, সেই জন্য না শ্যুট করাটা খুব প্রবলেম হয়ে যায়। তবে অবশ্যই তোমার যদি ডিটেলসে জানার থাকে আমি তোমাকে কোনো একটা ব্লগে দেখিয়ে দেবো আমি কিভাবে ভিডিও এডিট করি। তো যাই হোক, গল্প করতে করতে ওই দিক দিয়ে চুল বাঁধা হলো, বিছানাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমাদের জানো তো ঘরের মধ্যে সব সময় এই বিছানাটাই মনে হয় যে আসল শান্তির জায়গা। আর দেখবে ঘরের সৌন্দর্য লুকিয়ে থাকে এই বিছানার মধ্যে। তাই বিছানাটাকেই আমি একটু রাতের বেলা অন্তত পরিপাটি করে গুছিয়ে রাখতেই পছন্দ করি। তাই জানো তো বিছানাটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে ওইদিকে পুতুলগুলো রাখা ছিল, ওগুলোকেও জায়গা মতো করে সাজিয়ে দিচ্ছি। জানো তো এখন আর জানলার ধারে পুতুলগুলো রাখছি না 2 দিন ধরে, মানে রাতের বেলায় অন্তত। কারণ রাতের বেলা না মাঝরাতে ডোডোর বাবাই নিচের জানলাটাও খুলে দেয়, তবে আমার একটু কেমন কেমন লাগে, তাও কিন্তু খোলা থাকে। সেই কারণে জানো তো পুতুলগুলো ওইদিকে আর রাখা হয় না। যাই হোক, বিছানাটা গোছানোর পর নিচে চলে এসেছি ডোডোর খেলনাগুলোকেও গোছাতে। ওর খেলনাগুলো একদম এলোমেলো হয়ে পড়ে থাকে। খেলনা বলতে 1000 রকমের গাড়ি কিনেছে, যখন যাই মেলায় যায় সেই মেলা থেকেই খেলনা নিয়ে চলে আসে। তবে গাড়িগুলো একদম ভাঙাচোরা হয়ে গেছে,
ভাবছি এগুলোকে হয় বস্তায় ভরে রেখে দেবো, নয় বিক্রি করে দেবো। তবে কিছুই করতে দেবে না ডোডোবাবু। তাই যেন তো ওইগুলোকেও একটু জায়গা মতো গুছিয়ে পরিপাটি করে রাখছি। যখন ছোট ছিল ভীষণভাবে এই খেলনাগুলো নিয়ে খেলা করতো, তবে এখন একটুও খেলতে চায় না জানো এই খেলনাগুলো নিয়ে। ও এখন বড় হচ্ছে, ওর খেলার চাহিদাটাও কিন্তু বেড়ে গেছে। যাই হোক, ওই দিক দিয়ে ওর গাড়িগুলো জায়গা মতো রাখলাম, তারপরে এই ব্যাগের খেলনাটাও রাখলাম। আর আজকে রাতের বেলা আমার কাকা শ্বশুরের ছেলে মানে ভাসুর দিয়েছে মোমো, ওই সোহিনীর বাবা। তো ওনার দোকান আছে, উনি দোকানে নিয়ে গেছিলো, এগুলো বেঁচেছিল, তাই বললো খেয়ে নাও। তো নিয়ে আসলাম ঘরে, ডোডোকেও দিলাম, আমিও খেলাম, আর কিছুটা স্যুপ রাখাও ছিল। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।